ওই গাড়ির লোকটা কে ছিল বলতো? প্লিজ ডোন্ট টেল মি লাজবন্তী যে গাড়ির লোকটা অনুভবদা ছিল। বলো, তুমি এখানে চলে এলে, আমাকে বুঝি আবার সহ্য হচ্ছে না? আবার আবার কেন বললে? আগে কি আমার তোমাকে সহ্য হতো না? তো না তো, আমাদের মধ্যে যখন ঝগড়া হতো, রাগারাগি হতো, তখন তুমি আমাকে একেবারে সহ্য করতে পারতে না, দূর হয়ে যেতে ঘর থেকে। আমার খুব রাগ হয়েছে না, আমি একটু চেঁচামেচি করেছি। রিয়েলি সরি, রাগ করো না আমার ওপর। যদি দেখি তোমার কোনো বিপদ আসতে চলেছে, আমি পাগল পাগল হয়ে যাই, ভালো লাগে না কিচ্ছু। তুমি প্লিজ ঘরে চলো। কি হলো অনুভব, তুমি এখানে বসে থাকবে? ঘরে চলো। কটার সময় ছুটি হয় রাজমন্ত্রী কলেজ? আচ্ছা, তুই যখন বুঝতে পারলি যে তোর অটোতে পাশের দুটো মাল সুবিধার নয়, তুই আমাদেরকে তখন ফোন করলি না কেন? আরে বাবা, আমি ওদের পাশে বসে তোকে ফোন করে কি বলতুম? বিশ্ব আমাকে বাঁচাতে হয়, ওরা কি আমাকে ফোন করতে দিত? রাজবন্তী, আমি কিন্তু মেনে নিতে পারছি না আমার পাড়ার অটোতে উঠে তোর সঙ্গে এমন একটা কাণ্ড হয়েছে। সাংঘাতিক ব্যাপার বলতো। এই শোন, তুই আজ কলেজের শেষে আমার সাথে যাবি, আমরা বরং থানায় গিয়ে একটা কমপ্লেন করে আসবো। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। না না, আর কমপ্লেন করার কি দরকার? ছেড়ে দে না, ঝামেলা বাড়িয়ে কি লাভ? এ আবার কি কথা বলে? তোর মুখে না এসব মানায় না লাজবন্তী। ছেড়ে দে মানে? ওই ডেঞ্জারাস লোকগুলোকে ছেড়ে দেবো, তারপর ওরা যখন সুযোগ পাবে এরকম বজ্জাতি করবে? একেবারেই না, কোনোভাবেই না, কমপ্লেন করতেই হবে। আমার কাকার চেনাশোনা আছে পুলিশে, আমি দরকার হয় কাকার সাথে কথা বলবো। কাকা বললে পুলিশ ঠিক ওই ছেলেগুলোকে ধরে আনবে। তোমার না পুরো হাতটা নিষ্পিস করছে, জানিস তো? ওদেরকে না ধরে পাবলিকলি ঠেকানো দরকার। একদম। সে তো আমি ওদের দিয়েছি দুঘা, একেবারে ছেড়ে দিয়ে নিকো। সে যাই বল, আমাদের লাজবন্তীর সাথে কিন্তু পুরো হিন্দি সিনেমা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরী নায়িকা বিপদে পড়েছে, রাত্রিরে ফাঁকা রাস্তা দিয়ে ছুটছে, পেছনে ভিলেনরা তাড়া করছে, সাট করে একটা কালো লিমুজিন এসে দাঁড়ালো। এই লাজবন্তী, যে লোকটা গাড়িতে ছিল সে কি হেভি হ্যান্ড ছিল রে? কি সব বকছিস তোরা? সে কি রকম ছিল আমি আমি জানি না। বাজে বকো না গুরু। ঋত্বিক রোশন তোমাকে পাঁজা গোলা করে উদ্ধার করলো, আর তুমি নাকি সে কিরম দেখতে সেটাই দেখো নি? অত বেখেয়ালি তো তুমি নও। আরে কি আশ্চর্য, তখন কি আমার ওইসব দেখার মতন অবস্থা ছিল নাকি? তোরা না কালই সবকিছু শেষে বাজে কথা টেনে আনিস। এই দেখো 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 দেখো, মেয়ে ব্লাশ করছে, কিন্তু আমি বলছি শোন, ছেলেটা হ্যান্ডসাম ছিল, মানে এই লেভেলের লজ্জা পায় না। তোরা শোনো বস, এটা কিন্তু ফাইনাল। আজ কলেজ ছুটির পর আমরা থানায় যাচ্ছি। কোনো অজুহাত চলবে না কিন্তু লাজবন্তী, তোকে কমপ্লেনটা করতেই হবে। আলবাত করতে হবে। ঠিক আছে, সে দেখা যাবে, এখন আমি ক্লাসে যাই। চল দাঁড়া। রাজবাবু, দাঁড়া, তোর সাথে কথা আছে। ঠিক আছে, যাবি না? তোরা জানা 5 মিনিট পর আসছে। আসলে ওই লাস্ট ক্লাসের না, ওই লাজবন্তীর থেকে আমার একটা নোটের পার্ট আমার একটু কপি করতে হবে। তুই যা, আসছি আমি। ওকে। লাজবন্তী, কেসটা কি রে? কিসের কেস? তুমি যাবে তাতে তো পুলিশের কাছে যেতে এত না না করার কথা না। পুলিশের কাছে যেতে চাইছিস না কেন আমাকে বল। ওই লোকগুলো কি তোকে ভয় দেখিয়েছে? না। তাহলে তাহলে প্রবলেম কি? লাজবন্তী, তুই আমাকে বন্ধু বলে মানিস? বেস্ট ফ্রেন্ড।
তাহলে বেস্ট ফ্রেন্ডকে বল পুলিশের কাছে যেতে এত প্যান প্যান কেন করছিস? ওই গাড়ির লোকটা কে ছিল বলতো? প্লিজ ডোন্ট টেল মি লাজবন্তী যে গাড়ির লোকটা অনুভবদা ছিল। ওই ছিল রে, ওর ঘাড়ে লেগেছিল, ওরা মেরেছিল। জানিস তো আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না, তখন ওকেই গাড়িতে থাকতে হলো। কিন্তু এক নিয়তির খেলা। জানিস তো লাজবন্তী, আমার না মনে হয় তোর আর অনুভবদার কিছু একটা কানেকশন আছে, নাহলে কোথাও কিছু নেই। উনি ওখানে এলেন কি করে? না না, নেই নেই, আমি নেই, আমি ওর দুনিয়ায় কোথাও নেই। লোকটার ঘাড়ে লেগেও কিছুটা সময়ের জন্য সেন্সলেস হয়ে গেছিল। ঈশ্বর, সত্যি বলছি, আমার গোটা জীবনে এতটা ভয় আমি কখনো পাইনি। ওকে ওইখানে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার ভেতরটা যে কিরকম হয়ে গেছিল। কিন্তু জ্ঞান ফিরতেই ওই লোকটা আবার আমাকে বকে দিল। আমি বুঝলাম পুরোনো কথা কিছুই ওর মনে পড়েনি কো। ও শুধু একটা মেয়েকে বিপদে দেখে বাঁচাতে এসেছিল। রাজবন্তী, আমি না এইসব জন্ম জন্মান্তরে বিশ্বাস করি না, কিন্তু তোরা সত্যিই বোধহয় কোনো জন্মান্তরের সম্পর্কে বাধা পড়ে আছিস। না না বিশু, প্লিজ এই কথাগুলো বলিস না। এই কথাগুলো শোনাও আমার পাপ। আমি থানায় যেতে চাই না, কারণ থানায় গেলে পুলিশকে আমাকে ওর কথাও বলতে হবে, তারপর পুলিশ ওকে নিয়েও টানাটানি করবে। ওর শরীর তো ভালো নেই, আর আমি সত্যি ওর সামনে আর যেতে চাই না। ওইসব করলে বারবার হয়তো কথা হবে, দেখা হবে। আমি নিজেকে কিছুতেই দুর্বল করতে চাই না। আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, কিন্তু ওই দুটো ছেলেকেও তো ধরা দরকার। ওরকম এলিমেন্ট কোনো শাস্তি না পেয়ে ঘুরে বেড়াবে, সেটা তো হতে পারে না, তাই না? ক্লাসে চল। না টিচার দিদি, তুমি এবার আমাকে ক্ষমা দাও। আমি আর রাজুর কাছে যাবো না। ওর যদি মনে হয় তবে ও এখানে আসবে আমার কাছে। আমার তাকে জোর করে নিয়ে আসার সাধ্য নেই। আমি বুঝে গেছি রাজুকে নিয়ে আমার সংসার করা কপালে নেই কো। এই তুমি একদম নাকে কাঁদবে না তো। পুরুষ মানুষের মতন বিহেভ করতে পারো না। তুমি লাজুর কাছে যাবে না তো কি অনুভবর কাছে যাবে? সেই জন্য ওকে ছেড়ে কেটে পড়েছো? খবরদার টিচার দিদি, তোমার অনেক চমক দমক শুনেছি, আর না।